পাদের দুর্গন্ধ ও হজম ভালো রাখতে কী করণীয়? আমাদের অনেক সময় বিভিন্ন সমাজে গিয়ে পেটের প্রবলেমের জন্যে বারবার পেছন দিক দিয়ে যে আমরা দুর্গন্ধ ছাড়ি, এর উপায় কি রয়েছে? বা অনেক ভদ্র সমাজে গিয়েও নিজেকে কন্ট্রোল করতে পারি না, অনেক সময় চেপে চেপে থাকি, এতে কিন্তু পেটের আরও তেমন একটা সমস্যা তৈরি করতে পারে। এই সমস্যা দূর করতে আপনার কি কি উপকরণ লাগবে সেগুলো আজকে আমরা জানব। বায়ু অনেক সময় পেটে যদি দীর্ঘক্ষণ ধরে থাকে তাহলে কিন্তু আমাদের ইনডাইজেশনের সমস্যা বা হজমের সমস্যা, পটির সমস্যা, পাইলস এবং পায়ু ছিদ্রে অনেক জ্বালা যন্ত্রণা, রক্ত পড়া এসবগুলো হতে পারে। তাই এই পায়ু ছিদ্রে যে বাতাস ছাড়ি আমরা, যাকে পাদ বলি, এই পাদ থেকে মুক্তি পেতে গেলে বা দুর্গন্ধ থেকে, পাদের দুর্গন্ধ থেকে মুক্তি পেয়ে কি করব আমরা? সেগুলি হচ্ছে 10 গ্রাম জোয়ান, 15 গ্রাম বিট লবণ, 30 গ্রাম মোহরি, সাদা জিরা 15 গ্রাম, কালো জিরা 15 গ্রাম, ধনে 15 গ্রাম, আদা শুট 50 গ্রাম। এগুলো হালকা তাওয়াতে ভেজে নিন, মানে রোদ্রে দিলে হবে বা হালকা তাওয়াতে ভেজে নিয়ে এটা ডাস্ট তৈরি করে আপনি এয়ারটাইট একটা বোতলে বা জারে রেখে দিন। এটা দিনে 2বার, সকালবেলায় খালি পেটে খাবার 1-1.5 ঘন্টা আগে বা ঘুম থেকে উঠেই চুষে চুষে খান। তারপরে 1 গ্লাস গরম জল খান বা থেমে থেমে জলের সঙ্গে মিশিয়ে চায়ের মতো করে খান। নিয়ে 1 ঘন্টা কোনো খাবার খাবেন না। রাত্রেও সেম একই জিনিস, রাত্রে খাবারের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে এটা 1 গ্লাস গরম জলে মিশিয়ে খান। এতে দেখবেন আপনার হজম সমস্যা দূর হবে, পেটের ব্যথা দূর হবে, আপনার পাচনতন্ত্র শক্তিশালী হবে। অনেকের বাতের সমস্যা রয়েছে, গেটে বাত বা অস্টিওআর্থ্রাইটিস, এগুলো সবগুলো ইনশাল্লাহ আরাম পাবেন। আমার এই স্বাস্থ্যকর টিপস যদি ভালো লেগে থাকে, পেজটি ফলো করে সঙ্গে থাকুন। অন্য মানুষদের সুবিধার্থে পেজটি শেয়ার করুন এবং কে কোথা থেকে দেখছেন বা এই পাদের সমস্যা অনেকের ভিন্ন ভিন্ন হতে পারে। অনেকের বায়ু ছাড়ার সময় পায়ু ছিদ্রে দিয়ে বাতাসের সঙ্গে সঙ্গে রক্ত আসে, সেটা কার কার আছে অবশ্যই জানাবেন, তার চিকিৎসা আলাদাভাবে করা উচিত। আর এই সমস্যা কার নেই সেটা অবশ্যই জানবেন। ধন্যবাদ।